হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এতদিন আমি ভিডিও ছাড়ি না কারণ ইন্টারনেট আমার এমবি শেষ হয়ে গেছে আর নেটও শেষ। তো দেখেন এটা হচ্ছে আমাদের কুকুরটা আমি। তো আজকে ব্লগটা অনেক অ্যামেজিং হতে যাচ্ছে কারণ এখন আমরা আউচ গ্রামে আছি। তো এখন আমরা শুধু সামনে যাবো, সামনে থেকে করে আসবো। তো আমার কাছে অনেক ভিডিও বানাতে খুব ভালো লাগে কারণ আমার এত ভিডিও ভিউ হয় যে তোমরা অনেক সাপোর্ট করো আমাকে। সাপোর্ট মানে তোমরা আমার প্রথম ভিডিওতেই তোমরা আমার 22 ভিউ করে দিয়েছো। আমি তো দেখে খুব খুব হ্যাপি হয়েছি। আর তোমরা আমার ফার্স্ট ভিডিওর মধ্যে দেখেছিলে আমাকে কেমন দেখাচ্ছে, তো এখন আমাদের ভিডিওর মধ্যে দেখতেছি তো আমাকে কেমন দেখাচ্ছে। তো আমি অনেক সুন্দর করে সেজে গুছে থাকি। তো এখন আমি এইখানে আছি, তখন আমার একটু বাইরে যেতে হবে। আমি বাইরে থেকে এসে আবার ব্লগ স্টার্ট করি। হ্যাঁ লজ্জা। তো ফাইনালি গাইস আমি বাসা থেকে বাইরে থেকে এসে পড়েছি। আমি ওইখান থেকে এসেছিলাম। তো আমাদের কলেজের মাঠে না একটা মৃত্যু হয়েছে, যে কলেজের মাঠে একজন মারা গেছে, তার আত্মা এখন ওইখানে ঘোরাফেরা করে। একদিন কলেজের ছাদ থেকে না, কলেজের মাঠ থেকে না একটা আপু পড়ে গেছিল, এরপর থেকে ওর আত্মা এখানে ঘোরাঘুরি করে। আর আমরা কখনো ওইখানে যাই র্যাকেট খেলতে বা কখনো কি করে করি, আমরা ক্রিকেট খেলি অনেক পরিমাণে করি। এই যে দেখা আপনাদের কোন দিকে আছে, ওই যে ওই সামনে একটা বাড়ি দেখতেছেন না, ওই যে ওইটা ওইখানে আছে একদম, ওই যে বাড়িটা, এই যে কলেজ। জানো তোমরা রাত্রেবেলা ওইখান থেকে হইতেছে এই দিক পর্যন্ত, মানে বাড়ির ছাদে ওই ভূতটা এসে লাফায়। তুমি কিছু বলবা? হ্যাঁ, কি বলবা? আমি এখন আমার দাদু বাড়িতে। তো দাদুর বাড়িতে কি করতে আসছো? হ্যাঁ, আমার মজা লাগছে দাদু বাড়িতে এসে। না, দাদুর বাড়িতে কি জন্য আসছো? এই হাঁটো, যাও হাঁটো আর বলো হাঁটো, সব পিছনে ঘুরো। তো হলো আমি এখন আমার দাদু বাড়িতে আসছি। সামনে যাও। তো হলো আসো। আপনারা সবাই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কারণ এটা হচ্ছে আমার ছোট চাচাতো ভাই আর এটা হচ্ছে আমার বড় আপন চাচাতো বোন। কারণ আমি 2017-তে হয়েছি, সে 2016-তে এই ক্যামেরা। আমি 2017-তে হয়েছি, ও 2016-তে হয়েছে। আরে 2020 করোনার সময়। হ্যাঁ, করোনার সময় হয়েছিল। আর পুরো করোনার মধ্যে হয়েছে। আর আমি হয়েছি রমজান মাসে, আর আমি হয়েছিলাম রোজা মাসে। আমিও হাই ফাই। তুমি রমজান মাসে হয়েছে, আমি রোজা মাসে হয়েছি। আমি মার্চ হয়েছি, তুমি জুনে হয়েছে। আচ্ছা গাইস, এবার আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা আপনাদের খুব খুব ভালো লাগবে আর আপনারা দেখে কান্না শুরু করবে। তো কি তোমরা দুজন একজন এক্সাইটেড? হ্যাঁ, চলো জানি কবর দেখাবা। ইয়েস। দাঁড়াও, আর তুমি জানো না কারা কারা। আর আপনারা দাঁড়াও, আপনারা যারা যারা আমার ব্লগ দেখবেন তারা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টটাকে শেয়ার করে দেবেন আর অনেক মানুষকে পাঠিয়ে দিবেন। আর ইসলামিক ভিডিওটাতে আপনাদেরকে খুবই ভালো লাগে। তবে আজকে ইসলামিক ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, এইটা হচ্ছে মানে আমাদের রাজন মেঝো বাবার কবর। মানে রাজন নাম ছিল আর মেঝো বাবার বাবার। এই যে এখানে দেলোয়ার ইসলাম রাজন। হ্যাঁ, আর ওইটা হচ্ছে আমার রাজন মেঝো বাবার কবর। আর এটা হচ্ছে আমার দাদার মা বাবার কবর দুইটা। কারণ আমরা এখানে অনেক আসতাম। আর আমার একদিন আমার বড় বাবা মানে আমার চাচা ওর বাবা আয়শা, জি বাবা, তারা গাইস একটু ওয়েট। তো গাইস আমরা এখন আসলাম আর আমার বাবা ডাক দিছে, তোমরা তো জানোই। আমি বললাম জি বাবা। আরে আমি কি করে, আরে যে আমরা যে বললাম এখানে একটা মাঠ বানাবো। গাইস আমাদের মাঠ বানানোটা কনফার্ম হয়নি আর আমরা মাঠ বানাতে পারিনি। তো আমাদের মাঠটা হয়নি, তোমাদেরকে দেখাই। দেখুন গাইস, এটুকু হয়েছে মাত্র। আমি এখানে ডাক দিছিলাম, ডাকটা হয় নাই। আর তারা আমার পিছন কেন ঘুরতেছে গাইস দেখেন। এই মুরগিটি ভাইরাল গাইস, এই মুরগি ভাইরাল হয়ে যাবেন। গাইস এই জঙ্গলের ভিতর আমি একদিন শিয়াল দেখছিলাম। ও
হলুদ আর পানির চেনগুলো করে নেই। হলুদ আর পানি? হ্যাঁ, ওই যে লাইট জ্বালায় যে পানি আর করে। হ্যাঁ আমি এটা করছি, তুমি করছো? না, এই হ্যাঁ কিছু বলবা? কি বলবা? তো ক্যামেরার দিকে তাকা। তো হলো দুজন ধরো। তো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যে জিনিসটা অনেক প্রেশার আছে। বলো। তারপর ওই যে ও গাই দাঁড়ো গাই তো পেশেন্ট বলছে, কারণ ওর স্পেশাল আছে। স্পেশাল কি বলো এবার? ওই যে ওইখানে আমাদের ওই যে ওইখানে একটা ঘর আছে না, ওই যে ওইখানে একটা ঘর আছে না, ওই ঘরটার মধ্যে কিন্তু ভূত থাকে। ওই ভূতটা হলো এখন নাই, এখন আছে, এখন ভূত আছে। কারণ সে এখন আমরা কলেজের মাঠে গিয়ে জানতে পারবো। কারণ আমি আমি এই আত্মার পুরো স্টোরিটা জানি। আমি স্টোরিটা আপনাদের কাছে রিপ্লাই দিব। দাঁড়াও, এখন তোমরা শুনো। দাঁড়াও আমি এই স্টোরিটা বলবো, যে এই কলেজে মেয়েটা কিভাবে মারা গেছে। আর আমরা এটা স্টোরি আমি শুধু জানি, আর কেউ জানে না। কারণ শুনো, কারণ হচ্ছে শুধু ওই বাড়িতে ছিল, কারণ তখন আমরা বাড়িতে ছিলাম না, শুধু ওই বাড়িতে ছিল। তার জন্য ওই দেখছে শুধু। আমিও দেখছি যে উপর থেকে কে যেন একজন পড়তেছে। আমি বলি কি রে, কি হলো? আমি দৌড় দিয়ে সবাই মানে এখানে পুরো ফাঁকা ছিল। এই যে এই পুরো জায়গাটা পুরো ফাঁকা ছিল। এখানে অনেক মানুষ, বড় ভাইরা ছিল, তারা চলে গেছে কলেজের ভিতর। যা দেখে তার মগজ ফেটে টুকরো টুকরো সর অনেকটা প্রচুর মানে রাখতো এখানে। এখন তাই যেইখান থেকে বসে ওই স্কুলের টাওয়ারটা পুরো ব্যান হয়ে গেছে। ওইখানে আর কেউ পড়াশোনা করে না ওইটা ফ্ল্যাটটাতে। তো এখন কলেজটা এখন অন আছে। আর অনেক যে দেখায় আপনাদেরকে কোনটার মধ্যে সেটা হয়েছে, ওটা অনেক দূরটা দেখা যাবে না এখন। এখান থেকে দেখা দিতে ওই জায়গায় দেখা যাচ্ছে। এই যে এটার মধ্যে শুধু এই যে এইটা ছাদ থেকে লাফ দিছিল না? হ্যাঁ ছাদ থেকে লাফ দিছিল। এই যে এটা তো শুরু, কিন্তু ওইটা শুরু না ভাই। ওইটার মধ্যে ভূত আছে, কিন্তু এটার মধ্যে ভূত নেই। কোনটার মধ্যে ভূত? ওই যে ওইটার মধ্যে দেখাই তোমাদেরকে গাইস। ঠিক গেল ওই যে অটোটার পিছন ওই যে একটা টিনের ঘর দেখতেছে। ওইটার ভিতরে আসলে আমাদের যেহেতু ভূত থাকবে এটা আমরা ভাবতে পারি নাই। তো এখন আমরা একটু বাইরে যাব, বাইরে থেকে এসে আপনার ব্লগটি কন্টিনিউ করবো। তো গাইজ আমরা এখন বাইরে থেকে এসেছি, আমরা তিনজন। এই যে ও গেছিল আমি গেছিলাম। এই ক্যামেরাটা একটু বড় না? বড়, হ্যাঁ বড়। তো এখন আমরা গেছিলাম। তো এই যে ভ্যানের মধ্যে আমরা বসে আমি ওই ভূতের স্টোরিটা বলি। তো আসো। আরে বাবু একটু ক্যামেরাটা ধরো। এটা হচ্ছে নাম হচ্ছে আরিবাপু আরস, আর তার নাম হইতেছে আরস, আর আমার নাম তো জানেনি, রেদওয়ান আব্দুল্লাহ। তারপর আমি ভূতের স্টোরিটা বলি। এমন স্টোরি হচ্ছে, একদিন সে পড়াশোনা করতেছিল, যে টিফিন টাইমে সে হেঁটে ছাদে যে খাবার খাবো, তখন তার বন্ধুরা তাকে ভয় দেখাচ্ছে, সে উল্টিয়ে পড়ে গেছে। তারপর থেকে হ্যাঁ, তখন তারা পড়ে গিয়ে তার আত্মা ওইখান থেকে এখন চায় নাই। আর এটা আমাদের ভূতের স্টোরি ছিল, এটা আমাদের এন্ড হয়েছে। তো এই ভিডিওটা আপনারা কারোকে শেয়ার করে দিবেন। এন্ড এটা নেক্সট টাইম যদি নেক্সট গল্পটা যদি দেখতে চাও, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর বাই বলে দাও। বাই গাইস, আশা করি সবাই ভালো থাকবেন, খুদে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাই। বন্ধ করো।